5টার পর থেকেই সকাল হয়ে যায়, সূর্যের আলো ওঠে না কিন্তু সকাল হয়ে যায়। বৃষ্টি সারা রাত হয়েছে, সকালেও দেখছি বৃষ্টি, এত বৃষ্টি বৃষ্টি আর থামছে না। মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে, ঘুটঘুটে অন্ধকার, মনে হচ্ছে রাত হতে চলেছে, কিন্তু না রাত না, ভোর হয়ে এসেছে। বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছে, অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টির শেষ নেই। তো আমি তো উঠে পড়েছি, আমাদের এবারে ছেলে স্কুল যাবে, তার জন্য রেডি হচ্ছে। ছেলে কি বানিয়েছে দেখো। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি শিবানী দুর্গাপুর থেকে বলছি। এই ছেলের প্রজেক্ট বানিয়েছি, স্কুলে নিয়ে যাবে। তো পৃথিবী আর চাঁদ, পৃথিবী আর সূর্য, এই তিনটে বানিয়েছে। ওই দেখো পৃথিবীটা রয়েছে মাঝখানে, আর ওই যে সূর্যটা, ওই যে ঘুরছে, সূর্যটা দাঁড়িয়ে আছে, সরি, চাঁদ ঘুরছে, মানে খুব সুন্দর এটা কিন্তু বানিয়েছে। এই যে ভাল লাগছে না? ও কিন্তু নিজেই বানিয়েছে, আমরা একটুকু ওকে হেল্প করিনি। আমি তো এসব জানি না, বুঝি না। ও আজ 3 দিন হয়ে গেল, 3 দিন, 3 দিন হয়ে গেল এটা নিয়েই পড়ে আছে। এটা বানিয়েছে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো এবারে ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম, চাউমিন বানিয়ে দিয়েছি, আর আমরা চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আমাদের। ওকেও চা বিস্কুট দিলাম, নিয়ে পরে এবারে ও স্কুল চলে যাচ্ছে। বললাম আর একবার ঘোরাচ্ছে না। ঠিক আছে, যে পেছনে ব্যাটারি, তার, এক গাদা জিনিস লাগানো আছে, তোমার মাথায় ঢুকবে না। এইটা বানাতে গিয়ে অনেকবার কারেন্টের শর্ট খেয়েছে। জিনিসটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। স্কুলের মিসেরা কি বলবে জানি না, খুব সুন্দর হয়েছে। ও নিজেই বানিয়েছে, এটা বানানোর খুবই হ্যাপা, মানে অনেক কষ্ট। তো ওর কাকাকে দেখাবে, ওই জন্য বাইরে বেরোলো। ওর কাকাকে দেখিয়ে নিয়ে তারপরে ও চলে যাবে স্কুলে। তারপরে আমি আবার কাজে লেগে পড়বো। এই যে চারিদিকে বৃষ্টি হয়েছে, কাদা ঠ্যাক করছে, আর এদিকে আমাদের পাখিগুলো, চড়ুই পাখি, ঘুঘু পাখি, শালিক পাখি সব উঠোনে এসে ঘুরঘুর করছে খাবার জন্য। তো আমি কিছুটা চাল দিলাম। ওই দেখো শালিক পাখি, এটা, ওইগুলো ঘুঘু পাখি, ওইগুলো ছোট ছোট ঘুঘু পাখি। এইগুলো এরা সারাদিনই কিচিরমিচির করতে থাকে, সারাদিনই এটা ওটা খেতেই থাকে। উঠানে আমি ছুঁড়ে দিই, যদি বিস্কুট খাই তো একটু ছুঁড়ে দিই, যদি রুটি খাই তো একটু ছিঁড়ে দিই। তো ওরা সারাদিনই খেতে থাকে। এ কিন্তু এখনো পর্যন্ত ভালো করে খাওয়া শিখেনি। দেখো পাখনা এখনো কেমন করে নড়াচ্ছে, ওর মা খাইয়ে দেবে ওই জন্য ওই দেখো হাঁ করে আর পাখনাগুলো নাড়াচ্ছে। এগুলো ঘুঘু পাখি, এই যে এই দুটো ঘুঘু পাখি, এরা চারিদিকে খুঁটে সারাদিন আমার উঠোনে খেতেই থাকে। আর আমিও টুকটাক দিতে থাকি, ভালো লাগে। দিনগুলো পেরিয়ে যায় এইভাবে, গাছপালা আর পশু পাখি নিয়েই এরকম করে আমার দিনগুলো পেরিয়ে যায়। তারপরে আবার রান্নাবাড়ি আছে, সমস্ত কাজ আছে, এখনও পড়ে আছে কাজ, কিছুই সেরকম কিছু করা হয়নি। আর যদি স্কুলে চলে গেল, এবার আমি কাজে লেগে পড়বো। এদেরকে নিয়ে পড়ে থাকলে হবে না, কাজগুলো তো পড়ে আছে। আজকে আবার এক জায়গায় যাবার কথা আছে, তাড়াতাড়ি করে আমি কাজগুলো করে নিই। তো সজনের শাক পেরে দিল হাজব্যান্ড। তো সজনের শাকগুলো ভালো করে বেছে নিতে হবে। এই যে ডালগুলো পোকা টোকা থাকতে পারে, এখন বর্ষাকাল তো শুয়োপোকা হয়, কিন্তু আমি সুন্দর করে বেছে নেব আগে। এই যে ডালগুলো আগে ছাড়িয়ে নিই, দিয়ে বেছে নেব। আর সজনের শাকটা আমাদের প্রায় হয়। কেন হয় তার কারণ হচ্ছে হাই প্রেশার, হাজব্যান্ডের হাই প্রেশার। তো কোনো দিন আমি বেটে থ্যাতো করে রস দিই, কোনো দিন আবার ভাজা করে দিই, কোনো দিন কিছু একটা করে দিই, রস করেই বেশি দেওয়া হয়। আজকে অনেকটা পেরেছে, ওর জন্য আজকে ভাজাই করব। তো শাক ভাজা করব, ওর জন্য সমস্ত কিছু ছাড়িয়ে নিলাম। প্রথমে আগে ডালগুলোর থেকে পাতাগুলো ছাড়িয়ে নিলাম, দিয়ে এবারে একটা করে মোটার মধ্যেও তো ডাল থাকে, ওগুলোকে ছাড়িয়ে নেব। এবার এদিকে দেখছি একটা গরু এসেছে খাবার জন্য। ও তো প্রায় আসে, তো ওর জন্য এসেছে, প্রতিদিনই আসে। তো ওকে ওই যে ভাতের মাঠটা রেখে দিয়েছিলাম, আর কিছুটা ভাত ছিল, ওগুলো রেখে দিয়েছি। দিয়ে তারপরে আমি চলে গেলাম বেনাচিটি, চলে গেছি। রান্না আমার হয়নি, কিন্তু কিসে রান্না করবো। বেনাচিটি গেছিলাম একটা কাজে।
সে কাজে গিয়ে সামনে ঢুকতেই ব্যানার্জিতে মানে মার্কেটের মুখেই দেখছি নার্সারি। দেখে আর থাকতে পারলাম না, ওখানে নেমে পড়লাম। যে এখন মনে হচ্ছে যে একটু দাম দর করে কয়েকটা যদি গাছ নিতে পারতাম খুব মজা হতো। গাছ আমার খুব ভালো লাগে। দাম দর করছি ওর সাথে, তো আমি আরও অন্য গাছ নিচ্ছিলাম, কিন্তু দামে ঠিক পোষালো না, দাম দর করে নেওয়া হলো না। নিলাম কিছু গাছ, নিই তা না। ওই গ্যাঁধার চারা নিচ্ছি, এগুলো ছোটো ছোটো, ওগুলো গ্যাঁধার চারা নিয়ে করে ঘরে বসাবো। আরও কিছু গাছ নেব তাড়াহুড়া করে, এদিকে আর্যর স্কুলের ছুটির সময় হয়ে যাচ্ছে, ওর জন্য বেশি কিছু আমি নিতে পারলাম না। কয়েকটা চারা নিয়েছি, আবার একদিন আসবো। কি গাছের এগুলো? তো মনটা মনটা কিন্তু আমার ভরলো না, আরও চারা নেই। এত সুন্দর সুন্দর চারা এখন এই বর্ষাকালে না, এগুলো দামাদামি করছি, কিন্তু ওর সঙ্গে হলো না। মালিকটা নেই তো, ও একটা ছেলে, ওকে রেখে দিয়ে গেছে, মালিকটা হয়তো বাড়িতে খেতে গেছে, আর এ দিতেও ভয় পাচ্ছে। ওই জন্য একটা গ্যাঁধা, লঙ্কা, চাপা গ্যাঁধা, ওইগুলো কয়েকটা নিলাম, নিয়ে পরে এবার আমি চলে যাব বাড়িতে। গাছগুলো দেখে মন আর শেষ হচ্ছে না, মন হচ্ছে মনে হচ্ছে আরও নিই। উপরে ঝুলানো আছে, ঝুলানো গাছগুলোও দেখতে আমার খুব ভালো লাগে। আর এগুলো সাদা সাদা ফুল ফুটেছে, এগুলো অপূর্ব লাগে। এই লাল ফুলটা ফুটে আছে, কি সুন্দর লাগছে না? আর এই যে সুপারি গাছের মতো দেখতে, এই গাছগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, অপূর্ব। কিছু গাছ নিয়ে নিলাম, প্যাকেটের মধ্যে দিয়ে নিয়ে পরে আমি এবারে আর্যর ছুটির সময় হয়ে গেছে, দিয়ে চলে এলাম বাড়িতে এসে দেখছি যে আমার জামা কাপড় মেলা ছিল কিছু, ওই আবারও দেখি একটু আধটু বৃষ্টি হয়েছে, দিয়ে জামা কাপড় অল্প ভিজে গেছে। ঢুকে পড়েছি, জামা কাপড় ছেড়েই ঢুকে পড়েছি রান্নাঘরে। সজনে শাকটা ভাজা করছি, একটু রসুন ফোড়ন দিয়ে সজনে শাকটা ভাজা করব। আর সেরকম কিছু রান্না করার মতো সময়ও নেই, অনেকও লেট হয়ে গেছে। ডিম সিদ্ধ করবো, আর বেশি কি করতে পারি নাকি। রান্না বান্না করে নিয়ে খেতে বসে গেলাম, একটা কুমড়োর তরকারিও করে নিয়েছি এই ফাঁকে। তো বন্ধুরা, ভিডিওটা শেষও হতে চলেছে, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।